নমস্কার বন্ধুরা, আমি পুতুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা। তো এইভাবে একবার মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে খেয়ে দেখো, নতুনভাবে নতুন রূপে। এখানে দেখো আমি 500 গ্রাম পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো, তাহলে কুমড়োর মধ্যে নুনটা ভালোভাবে অ্যাড হয়ে যাবে। আজকে আমি ভর্তাটা উনুনে বানাবো। এখানে দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে ভর্তা বানালে ভর্তার টেস্টটা কিন্তু ভালো হয়। এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি 4-5টা পরিমাণে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে এখন তুলে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক কুয়ো রসুন। রসুনটাকেও লাল লাল করে ভেজে নেব। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছু লাগবে না। গরম ভাত আর সাথে এরকম মিষ্টি কুমড়োর ভর্তা। রসুনটাও দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন রসুনগুলো উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে এই তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। এমনভাবে কুমড়োগুলো ভাজবে যেন কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়, আর বেশি তেলের দরকার পড়বে না। এই তেলটার মধ্যেই কুমড়োগুলোকে আমি খুব ভালোভাবে চাপা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। অনেকে দেখবে কুমড়োকে সেদ্ধ করে ভর্তা বানায়, আবার কেউ কেউ আছে কুমড়োটাকে ছাঁকা তেলে ভেজে নেয় তারপরে ভর্তা বানায়। আমি এখানে দেখো একদম সামান্য পরিমাণে তেল নিয়েছি, তার মধ্যে কুমড়োটাকে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে দেখো একদম দুপিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে দেখো সব কিছু এবার ভালো করে মাখতে হবে। আর এর মধ্যে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারো। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা বানাবো। কাঁচা পেঁয়াজ দিয়ে একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবে, এর টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। এখন দেখো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেবো সর্ষের তেল। এখন রসুন আর লঙ্কাটাকে আগে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে মাখলেই রেডি গরম গরম ভর্তা। এখানে দেখো রেডি কুমড়োর ভর্তা। এইরকম কুমড়োর ভর্তা আর সাথে গরম গরম এক থালা ভাত, আর কিছুই লাগবে না। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে কুমড়োর ভর্তা বানিয়ে দেখো। যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে।